আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এবং ভয়েস ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন একটু। হ্যাঁ, যারা জয়েন করছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন যে ইজ এভরিথিং ওকে, অর্থাৎ সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানাবেন আমাকে। হ্যাঁ, যে সব ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন কাইন্ডলি, তাহলে আমরা শুরু করব। আর আজকে আমাদের শনি সোম বুধ 3 দিন ক্লাস হয় আমাদের। তো আজকে বুধবার, আজকে আমাদের ক্লাস। তো এর আগে গত পরশুদিন আমাদের একটা ক্লাস হয়েছিল, একটা লেকচার লাভ ক্ষতির উপর, প্রফিট অ্যান্ড লস। বাট হচ্ছে যে আমাদের বৈদ্যুতিক সমস্যা, নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে ক্লাসটা সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা, সাউন্ড আজকে ক্লিয়ার না হলে তো সমস্যা। আজকে আমি মাইক্রোফোন ইউজ করতেছি না, বাট আজকে ফ্যান ট্যান সব বন্ধ, এসিতে আছে, আরামে আছি, সো সাউন্ডও ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তাহলে আমরা মনে হয় শুরু করতে পারি আর কি, শুরু করতে পারি। আচ্ছা একটু আচ্ছা তাহলে একটু হেডলাইন দেন। আজকে আপনাদের প্রফিট এন্ড লস, মানে লাভ ক্ষতি 2, লাভ ক্ষতি লেকচার 2। একটু হেডলাইন দেন, লাভ ক্ষতি লেকচার 2। আর আরেকটা কথা সবসময় আমি বলি, সেটা আপনি যদি পুনরায় এই ক্লাস আবার করতে চান এবং সেক্ষেত্রে যদি আপনি সেভ না করে রাখেন শেয়ার করার মাধ্যমে, তাহলে কিন্তু আপনি এই ক্লাসটা আর খুঁজে পাবেন না, কোনোভাবেই পাবেন না। কারণ অনেক ক্লাস হয়, অনেক পোস্ট হয়, হারায় যাবে আর কি, পরে খুঁজে পাবেন না। সো একটু দ্রুত শেয়ার করে দেন এবং যে আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু জানায় দেন যে আমাদের এখন থেকে ইনশাল্লাহ রেগুলার কিন্তু এই সপ্তাহ থেকে ক্লাস হচ্ছে। হ্যাঁ, এই সপ্তাহ থেকে রেগুলার ক্লাস হচ্ছে এবং ইনশাল্লাহ হবে। ঠিক আছে, ইনশাল্লাহ হবে। তো শেয়ার করে, লাইভটা শেয়ার করে সেভ রাখুন। ঠিক আছে, আমরা আজকে ইনশাল্লাহ আশা করি যদি কোনো টেকনিক্যাল সমস্যা না দেয় তাহলে ইনশাল্লাহ ভালো একটা ক্লাস আশা করি আমরা উপহার দিতে পারবো আর কি। হ্যাঁ, আচ্ছা আমি একটু আপনাদের টপিকের নামটা লিখে দিলাম যাতে লাভ ক্ষতি 2। হ্যাঁ, লাভ ক্ষতি 2 টপিক, লাভ ক্ষতি 2। আচ্ছা ওকে, যাতে দেখতে বুঝতে সুবিধা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। আচ্ছা, মাঝে মাঝে আবার থাইমা যায় কেন? হ্যাঁ, মাঝে মাঝে আবার দেখি থেমে যায়। এ থামলে আপনারা আমাকে আওয়াজ দিয়ে, হ্যাঁ থামলে আওয়াজ দিয়ে। অবশ্য আপনারা চিল্লাইলে তো আমি শুনবো না, থামে গেলে আওয়াজ দিয়ে আর কি। হ্যাঁ, যে ভাই থাইমে গেছে। আচ্ছা, এটা এখানে রাখি যাতে আমি দেখতে পারি। আচ্ছা তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাভ। হ্যাঁ, এই লাভ মানে আবার LOV লাভ না। হ্যাঁ, এই লাভ মানে প্রফিট। লাভ আর কি ক্ষতি, লাভ আর কি ক্ষতি। আচ্ছা, যেটাকে আমরা প্রফিট এন্ড লস বলি, এটার উপর আমাদের লেকচার 2 আজকে। আজকে 2 নাম্বার লেকচার আর কি। তো একটু মনোযোগ দিয়ে সহজ যদি শুনবেন। আচ্ছা, এই যার নেট প্রবলেম কমেন্ট করবেন। আমার এখানে কোনো নেট প্রবলেম নাই। আপনি একজন নেট প্রবলেম, সাউন্ড প্রবলেম, আপনার ফোনে সমস্যা, আমাদের এখানে কোনো সমস্যা নেই। অযথা ভাইরাস ছড়াবেন না, ঠিক আছে? অযথা ভাইরাস ছড়াবেন না, আমাদের এখানে নেট প্রবলেম নাই কোনো। ওকে, আচ্ছা আচ্ছা তো আমি একটু রিভিশন দেই, গতকালের বেসিক অংশটা একটু রিভিশন দেই, একটু মনে করাই দেই। সেটা লাভ ক্ষতি অঙ্কের প্রথম কাজ মানে লাভ ক্ষতির অঙ্কের প্রথম কাজ প্রথম বিষয় যে সবসময় ক্রয় মূল্যটা আইডেন্টিফাই করা। হ্যাঁ, একটু বলে নিই, ক্রয় মূল্যটা আইডেন্টিফাই করা। কারণ ক্রয় মূল্য যদি আমি জানি তাইলে আমি বলতে পারবো যে আমার লাভ হয়েছে না লস হয়েছে না ক্ষতি হয়েছে না কি হাবিজাবি যা হওয়ার হয়েছে। সো লাভ ক্ষতির অঙ্কের আপনার প্রথম টার্গেট থাকবে
ক্রয় মূল্যটা বের করা। আচ্ছা 2 নাম্বার হচ্ছে এই ক্রয় মূল্য বলছি যে আপনি আপনার যৌবনকালে যতদিন আপনি লাভ ক্ষতির অঙ্ক করবেন ক্রয় মূল্য আপনাকে 100ই ধরতে হবে। এরপরে যখন আপনার নাতি পুতি আইব ছেলে বাচ্চা আইব তারাও ক্রয় মূল্য 100ই ধরবে, অর্থাৎ 100 টাকা বা যদি পার্সেন্ট হিসাবে বলেন তাহলে ক্রয় মূল্য আজীবন 100 টাকা বা 1% হিসাবে 100% আপনাকে ধরতে হবে, এটার কোনো চেঞ্জ নাই। ঠিক আছে। আচ্ছা আর একটু বলি, সেটা হচ্ছে যে যদি আপনি কোথাও দেখেন 20% লাভ যদি হয়, কোনো কিছু যখন লাভ হয় তখন সেটা 100 সাথে যোগ হয়। কোনো কিছু 20% লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হয় আর সাথে 20 টাকা লাভ হয়, অর্থাৎ কোনো কিছু 20% লাভ মানে আসলে 120% কে বোঝায় বা 120 টাকাকে বোঝায়। আর যদি উল্টা ভাবে বলি, লস যদি বলি, উল্টা ভাবে যদি বলি যে কোনো কিছু যে 20% ক্ষতি হয়েছে, এই ক্ষতি, এই কথাটার অর্থ কি? 20% ক্ষতি মানে কত পার্সেন্টকে বোঝায়? ক্ষতি মানে হচ্ছে সেটা 100 থেকে হ্রাস পাবে। তাহলে 20% ক্ষতি মানে 100 থেকে 20 বাদ গেলে কত? 80%। তার মানে আসলে কোথাও যদি আপনি লেখা থাকেন 20% ক্ষতি হয়েছে, তার মানে আপনি বুঝাবেন এই 20% ক্ষতি মানে আসলে 80% বা হচ্ছে 80 টাকাকে বোঝায়, আর 20% লাভ মানে আসলে 120% বা 120 টাকাকে বোঝায়। এই জিনিসটা আপনার মাথায় যদি থাকে তাহলে লাভ ক্ষতির অঙ্ক আপনার জন্য খুব সহজ। আবার বলি, প্রথমে চেষ্টা করবেন ক্রয় মূল্যটা আইডেন্টিফাই করা, কারণ আমি কয় টাকায় জিনিস কিনছি এটাই যদি আমি না জানি তাহলে আমি লাভ না ক্ষতি কেমন আইডেন্টিফাই করব, কিভাবে নির্ণয় করব? সো ফার্স্ট ট্রাই করবেন ক্রয় মূল্য বের করার, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ক্রয় মূল্য আজীবন 100% বা 100 টাকা ধরবেন। 3 নাম্বার হচ্ছে কোনো কিছু যখন লাভ হয় সেটা 100 সাথে যোগ হয়, যেমন 20% লাভ মানে 120, 10% লাভ মানে 110, হ্যাঁ। তারপরে হচ্ছে 20% ক্ষতি মানে 80 টাকা, 10% ক্ষতি মানে 90 টাকা। ক্ষতি হলে 100 থেকে কমে আর লাভ হলে 100 সাথে বাড়ে। এতটুকু হচ্ছে আমি আগের ক্লাসে পড়াইছিলাম। এখন আমরা আজকে নতুন অঙ্ক করব আর কি, হ্যাঁ। এই বেসিক টুকু লাগবে, জাস্ট আমি একটু রিমাইন্ডার দিয়ে দিলাম আর কি। এই বেসিক টুকু আমাদের লাগবে, সেটা হচ্ছে আমি রিমাইন্ডার দিয়ে দিলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। অনেকে সালাম দিয়েছেন, সবাইকে একসাথে বললাম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা এবার হচ্ছে আমরা অঙ্ক করে যাই। লেটস গো। আচ্ছা তাহলে একদম সহজেই প্রথমে একটা অঙ্ক করাই, একদম প্রথমে একটা অঙ্ক করাই। দেখেন, এটা একটা পরীক্ষায় আসা ম্যাথ, সেটা হচ্ছে ক্রয় মূল্য, হ্যাঁ, সেটা হচ্ছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের হচ্ছে যদি অনুপাত 4:5 হলে, 4 অনুপাত 5 হলে শতকরা কত লাভ হয়? শতকরা লাভ কত, হ্যাঁ। প্রথমে একটা অঙ্ক দিলাম, পরীক্ষায় আসছে, অঙ্ক করাই না। আপনাকে আমি ওই অঙ্কই করতে বলি এবং ওই অঙ্কই করাই যে অঙ্ক কোনো না কোনো পরীক্ষায় আসছে বা আসবে বা ওই ক্যাটাগরির ম্যাথ। ফাও অঙ্ক আমি কখনো আপনার দিয়া মাথা ভারী করবো না। অপ্রয়োজনীয় জিনিস আপনার মাথায় রাখার জায়গা নেই, প্রয়োজনীয় জিনিস রাখারই জায়গা নাই, অপ্রয়োজনীয় জিনিস আবার কই থেকে আসবে আর কি। ঠিক আছে। সো এটা একটা কোশ্চেন আমরা লিখলাম যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত যদি 4:5 হয় তাহলে শতকরা লাভ কত হবে? আচ্ছা, খুব সিম্পল ভাবে চিন্তা করেন, ধরেন এই যে বলছে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য হচ্ছে যদি 4 টাকা হয়, বিক্রয় মূল্য হবে কত? 5 টাকা, তাই না? এই যে ক্রয় আর বিক্রয় অনুপাত যদি 4:5 হয়, তার মানে হচ্ছে ক্রয় মূল্য আসলে 4 টাকাকে বোঝাচ্ছে আর বিক্রয় মূল্য আসলে 5 টাকা বোঝাচ্ছে। তাহলে লাভ কত? 5 বিয়োগ 4, তাহলে লাভ কয় টাকা? 1 টাকা। আচ্ছা, এখন এটাকে আপনাকে আমি দুই ভাবে দেখাবো। একটা হচ্ছে অ্যানালগ সিস্টেম, আর হচ্ছে ডিজিটাল সিস্টেম। অ্যানালগ সিস্টেম কি? আমরা লিখবো 4 টাকায় লাভ হয় 1 টাকা। 4 টাকায় লাভ হয় 1 টাকা, কারণ আমি কিনছিলাম কয় টাকা? 4 টাকা। লাভ পাইছি কয় টাকা? 1 টাকা। তাহলে আমরা লিখলাম 4 টাকায় লাভ হয় বা প্রফিট হয় 1 টাকা, হ্যাঁ। 1 টাকা। আচ্ছা, এখন তাহলে 1 টাকায় লাভ হয় কত? 1/4। এখন বলছে শতকরা কত, মানে 100 টাকায় কত। তাহলে অতএব 100 টাকায় লাভ হয় কত? 1/4 ইন্টু হচ্ছে 100, 4 কাটলে হচ্ছে কত? 25। তাহলে কত হবে?
25 টাকা বা 25%, 25 টাকা বা 25%, যেহেতু 100 টাকায় বের করলি 125 টাকা বা হচ্ছে 25%। এটা কি হচ্ছে অ্যানালগ পদ্ধতি। অ্যানালগ পদ্ধতি মানে পুরনো পদ্ধতি, খ্যাত পদ্ধতি আর কি। এখন এই অঙ্কটা আপনি স্মার্ট পদ্ধতিতে করবেন। এই অঙ্কটা হচ্ছে আপনি স্মার্ট পদ্ধতিতে কিভাবে করবেন দেখেন। এই অঙ্কটা স্মার্ট পদ্ধতিতে কিভাবে করবেন দেখেন। এটা মুখোমুখি করা যায়। কিভাবে মুখোমুখি করা যায়? আচ্ছা, এই প্রথম অঙ্ক, এই জন্য আপনাদের আমি একটু ভেঙে 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 পড়াইলাম। এটা কিন্তু মুখোমুখি করা যায়। দেখেন এই দিকে একটু তাকান, 4 আর 5, এটা ক্রয় এটা বিক্রয়। লাভ কত? 1 টাকা। কয় টাকায় লাভ হয়েছে? 60 টাকায়। যেহেতু এটা শতকরা, শতকরা মানে হচ্ছে 100, 4 25 100, তার মানে 25% রেজাল্ট। টাকায় টাকায় করা যায়। হ্যাঁ, যে ক্রয় মূল্যের অনুপাত 4, বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে ক্রয়, এটা হচ্ছে বিক্রয়। তাহলে লাভ কয় টাকা? 1 টাকা। 1 টাকা কয় টাকায় লাভ হয়েছে? এই 1 টাকা যে হইলো, তখন আমার ক্রয় মূল্য কত ছিল? 4। তাহলে 1/4। আর কিসে বাইর করতে বলছে? শতকরায়। শতকরা মানে কি? একটা 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 4 25 100, তার মানে 25%। শেষ। আর না পারলে এই যে বাসা সারা যেমন করছে ও করবেন, ঠিক আছে? আর যদি আপনি এভাবে পারেন এভাবে করবেন, না পারলে ওইভাবে করবেন। আচ্ছা, আমি জানি আমার এখানে অনেক ভাই বোন আছেন, বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের সাথে। আপনি চাইলে আপনার কোথায়, কোন জেলা থেকে ক্লাস করতেছেন, কোন এলাকায় ক্লাস করতেছেন, হ্যাঁ, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমাদের একটু জানাতে পারেন, যে আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে, অমুক হল থেকে। একটু ভালো লাগলো আর কি। ধরেন আপনি রাজশাহী কলেজ থেকে পড়তেছেন, আমার ক্লাস দেখেছেন একটা হল থেকে, তাহলে আপনি জানাইতে পারেন যে আমি রাজশাহী কলেজে অমুক হল থেকে ক্লাস দেখতেছি। আমার দেখে একটু ভালো লাগলো, তাহলে ওইখানে এক ভাই আমার ক্লাস দেখতেছে, এক বোন আমার ক্লাস দেখতেছে। সো আপনাদের চাইলে একটু জানাইতে পারেন আর কি, ঠিক আছে? আমরা একটু পরিচিত হলাম। আচ্ছা, তাহলে একটা গেল, একটা অঙ্ক গেল। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন। আচ্ছা, আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে দেখেন। দেখেন, এটা আরেকটা অঙ্ক করা যায়। এই যে এখানে একটা দেখেন, একজন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী 80 টাকায়, একজন ব্যবসায়ী 80 টাকায় পণ্য বিক্রি করে, পণ্য বিক্রয় করে, মার্কার আনছি 2টা, কই রাখলাম দেখতেছি না, মার্কার 2টা আনছি কিনা। এখন পণ্য বিক্রয় করে 25% লাভ করে, 25% লাভ করে। একজন ব্যবসায়ী কি করে? 80 টাকা একটা পণ্য বিক্রয় করে 25% লাভ করে। এখন বলছে ব্যয় ও বিক্রি মূল্যের অনুপাত কত? তাহলে এখন বলছে ব্যয় ও বিক্রি মূল্যের, ব্যয় ও বিক্রি মূল্যের, ব্যয় ও বিক্রি মূল্যের অনুপাত কত? অনুপাত কত? দেখেন, আমি আপনাদের কি সিরিয়ালে শিখাইছি। আপনাদের আমি প্রথম ক্লাসটা ছিল আমাদের বাস্তব সংখ্যা, এরপরে ভগ্নাংশ, এরপরে শিখেছি অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ, তারপরে গিয়ে ওই যে অনুপাত। অনুপাতের দেখেন এর মধ্যে আমার সেই অনুপাত চলে এসেছে, কারণ অনুপাত যদি না করে নাইতাম, হ্যাঁ, লাভ ক্ষতিতে, তাহলে বুঝতেন না, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অঙ্কটা করি। দেখেন, একজন ব্যবসায়ী 80 টাকায় পণ্য বিক্রয় করে 20% লাভ করে। এই আপনাদের খাতায় লেখা আছে, আপনাদের খাতায় লেখা আছে যে 20% লাভ, এই কথার অর্থ হচ্ছে 120% কে বোঝায়। আপনাদের খাতায় লেখা আছে যে 10% লাভ, এই কথাটার অর্থ হচ্ছে আসলে 110% কে বোঝায়। তাহলে এখানে লাভ কয় পার্সেন্ট করছে? 25% লাভ। তাহলে আমরা বলতে পারি না যে 25% লাভ, 25% লাভ, এই কথাটার মানে কি? আসলে 125% কে বোঝাচ্ছে, ঠিক আছে? কত পার্সেন্ট কে বোঝাচ্ছে? 125% কে বোঝাচ্ছে। উপরের গুলা এক্সাম্পল দিছি। তাহলে আমরা বলতে পারি না যে যেহেতু 25% লাভ হয়, তাহলে 25% কোনো কিছু লাভ হওয়া মানে আসলে এটা কি 125% এই অংশটাকে বোঝাচ্ছে। আর 125% সমান কত টাকায় বিক্রয় করছে? 80 টাকা।
তাহলে আমরা বলতে পারি না 125% এর মান 80 টাকা, তাহলে 1% এর মান কত? 80 ভাগ হচ্ছে 125। তাহলে আপনাদের বলছি যে ক্রয় মূল্য কিয়ামতের আগ পর্যন্ত 100% থাকবে। তাহলে আমরা বলতে পারি না যে ক্রয় মূল্যকে সবসময় আমরা কয় পার্সেন্ট ধরি? 100%। তাহলে 100% এর মান কত? 80 ইনটু বাই 125 ইনটু হচ্ছে 100। তাহলে একটু কাটাকাটি করি। তাহলে 25 দা কাটলে 5, 25 দা কাটলে 60, হ্যাঁ, 5 16 80, তাহলে 4 16 64। তাহলে ক্রয় মূল্য কত পাইছি? ক্রয় মূল্য পাইছি কত? 64। এখন বলছে ব্যয় এবং ক্রয় মূল্যের অনুপাত। তাহলে ব্যয় মানে কত? ব্যয় মানে আমি কয় টাকায় কিনছিলাম? 64 টাকায়। অনুপাত বিক্রয় মূল্যের বিক্রয় মূল্য তো বলাই আছে 80 টাকা। এই যে ব্যয় মানে কত টাকায় আমরা এই পণ্যটা কিনতে কত টাকায় ব্যয় করছিলাম, মানে ক্রয় মূল্যকে বোঝাচ্ছে। তাহলে ব্যয় হচ্ছে 64 টাকা আর বিক্রয় হচ্ছে কত? এই যে বলছে এত, একজন ব্যবসায়ী এত টাকায় বিক্রয় করে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে কত? 80 টাকা। এই যে 80 টাকা, এই যে বিক্রয় মূল্য 80 টাকা, ব্যয় হচ্ছে 64 টাকা। তাহলে এই দুইটার অনুপাত কত? এখন যদি আমরা এটার অনুপাত করি, একটু কাটাকাটি করা যায়। দেখেন 8 দিয়া কাটলে 8 8 64, 8 দিয়া কাটলে 8 10 80, আর একটু কাটা যায়। 8 কে আবার 2 দিয়া কাটলে 60, 5 কে আবার 10 কে 2 দিয়া কাটলে 5, তাহলে 4 আর 5। তাহলে আমরা বলতে পারি কত? 4 অনুপাত 5। এই 4 অনুপাত 5 হচ্ছে ব্যয় এবং বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 4 অনুপাত 5। 4 অনুপাত হচ্ছে কত? 5। 4 অনুপাত 5। আচ্ছা, ঝালকাঠি যশোর থেকে দেখছেন। ও মাই, যশোর। আচ্ছা, ওকে, 4 অনুপাত 5। একটু তোলেন, দ্রুত তুলবেন। তোলা শেষ হলে ডান লিখবেন, তোলা শেষ হলে ডান লিখবেন, নেক্সট লিখবেন, তাহলে আমি বুঝবো তোলা শেষ। আমি তাহলে পরের অঙ্কে যাব। ফোর অনুপাত 5। ওকে, এই একটু অ্যাক্টিভ থাকেন, ঘুমাই যাবেন না, ঠিক আছে? একটু অ্যাক্টিভ থাকবেন আমার ক্লাসে, ঘুমাই যাবেন না। সন্দীপ থেকে দেখছি। আচ্ছা, সন্দীপ এটা কোথায়? সন্দীপ হচ্ছে নোয়াখালীর দিকে নাকি? নিউ ক্যালিফোর্নিয়া। নিউ ক্যালিফোর্নিয়া আমি এখনো যাই নাই। হ্যাঁ, নোয়াখালীতে যাওয়া হয় নাই। আচ্ছা, নেক্সট ম্যাথে যাই আমরা তাইলে। আচ্ছা, আবার বলি, যারা পরে আবার ক্লাস করতে চান শেয়ার করে সেভ রাখেন, নাহলে খুঁজে পাবেন না। হ্যাঁ, খুঁজে পাবেন না, আবার টাকা দিয়ে ভর্তি হওয়া লাগবে। মাগনা পড়াইতেছি, এখন টের পাইতেছেন না। হ্যাঁ, ঠিক আছে। পরে হচ্ছে যে হাই আরে স্যারে পড়াইছিল তখন তো পাত্তা দিই নাই, এমনটা দিয়ে বলি। আচ্ছা, এবার দেখেন আমরা নতুন একটা অঙ্ক করি। কোনটা করাবো? কোনটা করাই ফেলে কোনো এক্সাম হতে তো আচ্ছা, এবার দেখেন একটা ইংরেজি অঙ্ক করাই। মানে এই অঙ্কটা বাংলা ইংরেজি দুই ভাষণে আসছে, ব্যাংকে আসছে, বিসিএস এ আসছে। হ্যাঁ, ব্যাংকেও আসছে, বিসিএস না। ইংরেজি দেখলে আবার আপনারা দৌড় দিবেন, ইংরেজি দেখলে আপনারা দৌড় দিবেন। আচ্ছা, ইংরেজি দরকার নাই, বাংলা অঙ্কই করে। ঠিক আছে, দেখেন দেখেন একটি গাড়ি, বাংলা অঙ্ক করাইতেছে। হ্যাঁ, একটি গাড়ি, ইংরেজি দেখলে আবার কতজন দৌড় দেয়। একটি গাড়ি 3600 টাকায়। একটি গাড়ি আপনাদের যেহেতু বিসিএস প্রাইমারি নিবন্ধন বাংলাতে আসে, বাংলাতে করাইতেছে। একটি গাড়ি এত টাকায় বিক্রয় করায়, এত টাকায়
একটি গাড়ি এত টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো, 20% ক্ষতি, 20% ক্ষতি হলো, 20% ক্ষতি হলো। আচ্ছা, কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হতো? কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হতো? 16% লাভ হতো কত? এটা পরীক্ষায় আসছে, হ্যাঁ, নন ক্যাডার পরীক্ষা ম্যাথ আর কি। হ্যাঁ, একটি গাড়ি 3600 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো। কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 20% ক্ষতি হয়েছে। এখন এই 20% ক্ষতি হওয়ায় কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হবে? 16% লাভ হবে। বিশ্বাস করেন, এই অঙ্কটা দেখতে যতই ভয়ঙ্কর লাগুক, এই অঙ্কটা আপনি চোখের নিমেষে এখন ইনশাআল্লাহ করে ফেলবেন। চোখের নিমেষে করবেন, চোখের নিমেষে। কিরকম চোখের নিমেষে করবেন দেখেন। এই আমার ইয়েতে তো আমি শেয়ার করি নাই, কোন ঘোড়ার ডিম করছে আমার আইডি থেকে তো ক্লাস শেয়ার করা হয়নি এখন পর্যন্ত। এটা একটু ট্রাই করেন তো, একটু ট্রাই করেন। এই যে TRY, একটু ট্রাই করেন, আমি করে দিতেছি। হ্যাঁ, এই অঙ্কটা একটু ট্রাই করেন, আমি করে দিচ্ছি, এখনই করে দিতেছি। একটু ট্রাই করেন, আমি করে দিতেছি। একটু ট্রাই করেন, হ্যাঁ, একটু ট্রাই করেন, আমি করে দিচ্ছি। আপনি আপনার ব্রেন খাটান। আপনি যদি আপনার ব্রেন খাটান তাহলে পরীক্ষা হলে আপনি ভালো করবেন। কারণ পরীক্ষা তো আমি দিব না, পরীক্ষা আপনি নিজে দিবেন। আমি প্রায় বলি না, দুইটা জায়গায় আপনি কারো হেল্প পাবেন না। একটা হচ্ছে পরীক্ষার হল, আর একটা হচ্ছে বাসর ঘর। কেউ আপনারা হেল্প করতে পারবে না, নিজে করতে হবে। আপনি চাইলেও পরীক্ষার হলে ভাই বোন দোস্ত বন্ধু নিয়ে যাইতে পারবেন না, আপনাকে কেউ হেল্প করতে পারবে না। ঠিক ওই জায়গায় একই অবস্থা। সো আপনি নিজেকে যত মানে দক্ষ বানাইতে পারবেন, এই দুই জায়গার পারফরমেন্স আপনার অনেক ভালো হবে। সো নিজে ট্রাই করেন, ঠিক আছে? নিজে ট্রাই করেন। একটু ট্রাই করেন, আমি অঙ্ক করে দিচ্ছি। দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা একটি গাড়ি, খেয়াল করেন, একটি গাড়ি 3600 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়। দেখেন 20% ক্ষতি, দেখেন এই 20% ক্ষতি, এই কথার অর্থ কি? আমি আপনাদের বলছিলাম লাভ হলে 100 সাথে যোগ, আর ক্ষতি হলে 100 থেকে বিয়োগ। তাহলে 20% ক্ষতি মানে কাকে বোঝাচ্ছে? 20% ক্ষতি মানে আসলে 80% কে বোঝাচ্ছে, মানে 80%। তাহলে 80% এর মান কত? 3600 টাকা। কত টাকা? 3600 টাকা। তাহলে 80% এর মান কত? 3600 টাকা। তাহলে 1% এর মান কত? 3600 ভাগ হচ্ছে 80। এখন এই এখানে একটা টেকনিক আছে। এখন আপনি কি করবেন? আপনি যদি বোকা হন তাহলে আপনি 100% এর মান বের করবেন। 100% এর মান কত? 100% এর মান বের করবেন, তারপরে যে 16% লাভ হয় তাহলে বরাবর 116% এর মান বের করবেন। এত বসাবসি টাইম আছে নাকি? আপনার 100% তো দরকার নাই, আপনি ডাইরেক্ট 16% লাভ, 16% লাভ মানে কত? 16% লাভ, এই কথার অর্থ আসলে কত পার্সেন্ট কে বোঝায়? 116% কে বোঝায়। তাহলে ডাইরেক্ট আমি 100% না বের কইরা, ক্রয় মূল্য তো আমার কাছে চাই নাই, সো আমার 100% না বের করলেও মানে দরকার নাই। আমার যদি সরাসরি কাজ হয় আমি কেন ঘুরে যাব? তাহলে আমি 116% এর মানটা বের করে ফেলি ডাইরেক্ট। তাহলে কত হবে? 3600 নিচে 80 ইনটু 116। এখন এটার সাথে একটা যুদ্ধ লাগবে, কাটাকাটি। এটার সাথে এটা গেল, হ্যাঁ, আচ্ছা তাতে কাটলে, আচ্ছা 2 দিয়ে কাটলে হবে, আচ্ছা 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 4 নং 36, সাথে হচ্ছে একটা 0। আচ্ছা এটারে যদি কাটি তাহলে 58, 58, 58 দ্বিগুণে 116। তাহলে আমরা গুণ করলে কত হবে? 0 নিলাম, 9 দিয়ে গুণ করলে 8 নং 72 এর 2 হাতে কামার 7, 5 নং 45 আর 7, 45 আর 7 কত হয়? 52 হয় না? দেখা তো উত্তর এমন নেই।
45 আর 7 উত্তর কি এরকম? হ্যাঁ 5000, হ্যাঁ ঠিক আছে 5, হ্যাঁ 50052220, হ্যাঁ ঠিক আছে 5220, হ্যাঁ। নোয়াখালী আসুন স্যার, তার বিনা শাহনাজ রাজা। আচ্ছা আসবে ইনশাল্লাহ ভাইয়া, সুযোগ পাইলে আসবো। এমডি জাহানুর ইসলাম, দিনাজপুর। স্যার আপনার 1 বছর আগের অনেক ক্লাস পাইতাম, এখন আর পাই না, গেল কোথায়? ফেসবুক 1 মাস 30 দিন পরে সব ক্লাস ডিলিট করে দেয়, এটা হয়তো আপনার জানা নাই। হ্যাঁ, এই ক্লাস ফেসবুকে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত থাকবে, এরপরে ফেসবুক সব ডিলিট করে দেয়। সো আপনি চাইলে ডাউনলোড করে রাখেন অথবা এক ক্লিকে শেয়ার করে রাখেন, নইলে আর পাইতেন না। আমি তো সংরক্ষণ করতে পারবো না, এত ক্লাস কে সংরক্ষণ করবে? সো আপনি এটা ডাউনলোড করে রেখে দেন, আর যদি মেগাবাইট নষ্ট করতে না চান তাহলে হচ্ছে শেয়ার করে রাখেন, তাহলে আপনি আবার করতে পারবেন। ফেসবুক 30 দিন পরে সব ডিলিট, অটো ডিলিট করে দেয়। আচ্ছা সজীব হাসান, ম্যাথ ইজ পানি পানি স্যার, আপনার ক্লাস করার পানি পানি না। আচ্ছা যাক, ভালো লাগলো ভাই। আমি তো আপনাদের বলি, আমি আপনাদের ফ্রিতে যা শিখাবো আরেক জায়গায় টাকা দিয়ে হবে না, বুঝছেন? বুঝবেন পরে। আচ্ছা এবার একটা অঙ্ক করে দেখেন, এই অঙ্কটা আপনারা করেন তো, এই অঙ্কটা করেন তো। এই অঙ্কটা হচ্ছে কোথায় আসছে? এই অঙ্কটা একটা পরীক্ষাতে আসছে। এই অঙ্কটা করেন, একটি কলম। এই অঙ্কটা করেন, দেখি কি শিখলেন। অঙ্ক বলে পানি পানি হইলো, দেখি এটা দেখি পানি পানি করে। একটি কলম 200 টাকায় বিক্রয় করলে, 200 টাকায় বিক্রয় করলে, একটি কলম 200 টাকায় বিক্রয় করলে 20% লোকসান হয়। এটা করেন, 20% লোকসান, লোকসান 20% লোকসান হয়। একটি কলম 200 টাকায় বিক্রয় করলে 20% লোকসান হয়। যদি সে 10% লাভ করতে চায় তবে কত টাকায় বিক্রয় করতে হবে? যদি 10% লাভ করতে চায়, যদি 10% লাভ করতে চায় কত টাকায় বিক্রয় করতে হবে? এটা করেন তো দেখি। সোনার চান, পিতলার ঘুঘুরা কত টাকায় বিক্রয় করতে হবে? দেখেন একটি কলম 200 টাকায় বিক্রয় করলে 20% লোকসান হয়। যদি সে 20% লস হয় বা ক্ষতি হয়, এখন সে যদি লস না করে 10% লাভ করতে চায়, তাইলে তাকে কত টাকায় বিক্রয় করতে হবে? আমি আপনাদের যে সিস্টেম শিখাই দিছি ওই সিস্টেমে করেন। 20% লোকসান মানে 80%, আর 20% লস মানে বা লোকসান মানে আসলে 80% কে বোঝাচ্ছে। তাহলে 80% এর মান হচ্ছে 200 টাকা। তাহলে 1% এর মান কত? আর 10% আবার লাভ চাইছে। জাস্ট আমি বলে দেই, এই যে 20% লস মানে হচ্ছে আসলে 80% কে বোঝাচ্ছে। 80% এর মান হচ্ছে 200 টাকা। আর 10% লাভ মানে আসলে 110% কে বোঝাচ্ছে। তাহলে 1% এর মান কত? 80% এর মান 200, 1% এর মান কত? 200/80। তাহলে 10% লাভ মানে আসলে 110 কে বোঝায়। তাহলে এটার মান কত হবে? আরে আপনাদের করতে দিয়ে আমি নিজেই করে দিলাম, আরে ঘোড়ার ডিম। এত অঙ্ক করে দিলে তো হবে না। 8 দিয়ে কাটলে কত হবে? 25। তাহলে 25 × 11। আচ্ছা 25 × 11 হলে কত হয়? 10 25 এ 250 আর হচ্ছে 25, 250 275, 275। দেখেন ঠিক আছে কিনা। আমি আপনাদের অঙ্ক করতে দিয়া আমি নিজেই আবার দেখলাম যে অঙ্ক সমাধান করে দিয়ে দিলাম, ভুলে গেছি, মনে নাই যে আপনাদেরকে আমি অঙ্কটা দিছি করতে।
হয়েছে কিনা বলেন, হইলে একটু আওয়াজ দেন, হইলে একটু আওয়াজ দেন। ডান লেখেন, নেক্সট লেখেন, ক্লিয়ার লেখেন, যা ইচ্ছা তাই করেন, একটু আওয়াজ দেন। দুইশো 75, এই পার্সেন্ট লেখছে কেডায় কেডায়? এই যারা পার্সেন্ট লেখছেন 275%, তাদের অঙ্ক ভুল। এটা উত্তর হচ্ছে 275 টাকা। পার্সেন্ট যারা লিখছেন ভুল লিখছেন, একজন দেখলাম পার্সেন্ট লিখছেন, আর কে কে লিখছেন আমি জানি না। পার্সেন্ট হবে না, শুধু টাকা হবে। পার্সেন্ট হবে না, শুধু টাকা হবে, টিয়া টিয়া। বউকে সোজা করার উপায়? বউরে আবার কি সোজা করার উপায় বললাম আমি? বউ সোজা করার কোন উপায় তো আমি বলি নাই, বুঝছেন? আচ্ছা, এই অঙ্কটা করেন তো। অডিটর, এটা অডিটর, সিজিডিএফ অডিটরের একটা ম্যাথ দেখেন। 300 টাকায় 15% লাভ হলে, 15% লাভ হলে, 300 টাকায় 15% লাভ হলে কি মত কেমন ধর অঙ্ক? 15 টাকা লাভ হলে কত টাকা লাভ হলে কত টাকা লাভ হবে? কেমন তোর অঙ্ক? আচ্ছা করেন, এমনি আইছে, কিছু করার নেই। এটা আমরা সিজিডিএফ অডিটরে আসছে। 300 টাকায় 15% লাভ হলে কত টাকা লাভ হবে? 300 টাকায় 15% লাভ হলে কত টাকা লাভ হবে? এটা কত হবে বলেন? এটা দ্রুত করেন, দ্রুত এটার উত্তর করেন। আমি আরেকটা চমৎকার একটা অঙ্ক আপনাদের জন্য রেডি করে ফেলছি অলরেডি। হ্যাঁ, একটি চমৎকার ম্যাথ রেডি করে ফেলছি, এটার পরে ওই অঙ্কটা দেব। এটা একটু দ্রুত করেন, কমেন্ট করবেন উত্তর, উত্তর কমেন্ট করেন। আচ্ছা, আপনার ক্লাস করে এখন গণিতে মাস্টার হচ্ছে, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো বলি যারা টিউশনই করেন, স্টুডেন্ট পড়ান, হ্যাঁ আমার ক্লাস করবেন। আমার ক্লাস করলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনার তো চাকরি হবেই, ছাত্র ছাত্রী দেখবেন ফুরফুরা। ঠিক আছে, যে বাহ ভালো হবে তো স্যার পড়াইতেছে, ছাত্র ছাত্রীও খুশি হবে। বউকে 200 টাকা দিলে কিভাবে 400 টাকা পাওয়া যাবে সূত্র জানতে চাই। বাইরে আমি ফেল, আপনার আমি কি সূত্র দিব বলেন? আচ্ছা দেখেন, খুব সিম্পল। 300 টাকায় 15% লাভ হয়। 300 টাকায় কয় পার্সেন্ট লাভ হয়? 15% লাভ। সিম্পল, 300 ইন্টু 15%, 300 ইন্টু 15% মানে 15 নিচে 100, এই তো 100 দিয়ে 300 কে কাটলে হবে কত? 3। তাহলে এখানে 3, এখানে 15, 3 15 45 টাকা। 3 15 45 টাকা, 3 15 45 টাকা। তিন 15 45 টাকা, ঠিক আছে। আচ্ছা এইবার দেখেন এই অঙ্কটা করেন। এটা যে কতবার আসছে, এটা যে কতবার আইছে তার কোনো কুল কিনারা নাই। কি অঙ্ক আসছে? একটি দ্রব্য, একটি দ্রব্য, একটি দ্রব্য
380 টাকায় 380 টাকায় বিক্রয় করায় একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। এই অঙ্কটা করেন দেখি। 20 টাকা ক্ষতি হলো। আচ্ছা, একটি দ্রব্য 380 টাকা বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। আচ্ছা, ক্ষতি হলো লাভ। ক্ষতির শতকরা হার কত? এটা বিসিএস এ আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, সব জায়গায় আসছে। একটি দ্রব্য 380 টাকা বিক্রয় করে 20 টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার কত করেন। একটি পণ্য 380 টাকা বিক্রয় করায় 20 টাকা কি হইল? 20 টাকা ক্ষতি হলো। তাহলে এখন বলছে যে তাহলে ওই জিনিসটার ক্রয় মূল্য কত? কস্ট প্রাইস বা ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। আপনি কয় টাকায় কিনছিলেন, কত টাকায় কিনেছিলেন? কি নেটওয়ার্ক ঘোরার ডিম চলে না মলে না। হ্যাঁ, নেটওয়ার্ক যায় নেটওয়ার্কের, মানে ওর পরাণ বাইরে যেতেছে নেটওয়ার্কের, মানে এত কষ্ট হইতেছে, বুঝছেন নি ভাই? দম বাইরে যেতেছে নেটওয়ার্কের, মোবাইলের নেটওয়ার্ক, তাও হচ্ছে কাজ হইতেছে না। অথচ 5G বলে তারা চালায় আর কি, মানে 2G পায় না ঠিক মতো, 5G নাম দিয়েছে। আচ্ছা, এটা করেন দেখি, বলেন উত্তর কত হবে? আচ্ছা, আপনাদেরকে আমি বলছিলাম টিপস হচ্ছে আপনি যখন লাভ ক্ষতির অঙ্ক করবেন, এখন আপনার লাভ ক্ষতির অঙ্ক করার প্রধান একটা বেসিক হচ্ছে, একটা সিস্টেম হচ্ছে, আপনি আগে ক্রয় মূল্য নির্ণয় করবেন। আপনি কয় টাকায় কিনছেন এটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কয় টাকা বেচবেন আর লাভ কত হবে এটা নির্ণয় করার কোনো উপায় নাই। তাহলে আগে নির্ণয় করতে হবে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস বা ক্রয় মূল্যটা আসলে আমার কত। খেয়াল করেন, আপনি বিক্রয় করছেন কত? 350 টাকায় কি করছেন? আপনি বিক্রয় করছেন কত টাকা? 380 টাকায়। এই টাকায় বিক্রয় করছেন। বিক্রয় করে কি হয়েছে? ক্ষতি হয়েছে কয় টাকা? ক্ষতি মানে আপনি যে টাকায় কিনছেন এই টাকা বেচতারেন নাই, লস হয়েছে। তাহলে বেচছেন এত টাকা, আর সাথে এই বেচার সাথে যদি আপনি এই ক্ষতির 20 টাকা যুক্ত করেন, এই ক্ষতির যদি 20 টাকা যুক্ত করেন, তাহলে বিক্রয় করছেন 380 টাকা, ক্ষতি হচ্ছে 20 টাকা। মোট যেটা হবে তাহলে সেটাই হচ্ছে আমাদের কি? আমাদের আসল ক্রয় মূল্য কত? 380 যোগ 20, তাহলে কত টাকা? 400 টাকা। বোঝা গেছে? আপনি 380 টাকায় বেচছেন, কিন্তু বেচে দেখলেন হাই এই বেচে তো আমার লস হয়েছে, আমার চালান ওঠে নাই। তাহলে চালান কত? ক্রয় মূল্য কত? যে টাকাটা আমার বিক্রি করছি সেটার সাথে হচ্ছে যে আমার ক্ষতি যোগ করলে, ঠিক আছে? পাশে একটু লিখে নিতে পারেন যে ক্রয় মূল্য সমান, পাশে একটু লিখতে পারেন ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ হচ্ছে ক্ষতি। এটা চাইলে একটু লিখে নিতে পারেন। মানে কোন প্রশ্নে যদি বলা থাকে ক্ষতি হয়েছে, তাহলে আপনি বুঝবেন যে ক্ষতি সাথে বিক্রয় মূল্য যোগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তাহলে আমরা এখান থেকে আমরা পাইলাম যে আমাদের বিক্রয় মূল্যটা কত। তাহলে আমরা এখান থেকে আমরা পাই যে আমাদের বিক্রয় মূল্য কত? 380 টাকা তো বেচছি, আর যোগ হচ্ছে কি? ক্ষতির হচ্ছে 20 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত? এই টাকায় বিক্রয় করছি আর 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে টোটাল হচ্ছে কয় টাকা? আমাদের 400 টাকা। 400 টাকায় কিনছিলেন, 380 টাকায় বেচছেন, 20 টাকা লস। ওকে, এবার আসুন তাহলে ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার কত? এখানে আমি দুইটা সিস্টেম আপনাকে দেখাবো আগের মতো, একটা অ্যানালগ একটা ডিজিটাল। অ্যানালগ যদি লেখেন এই 400 টাকা, হ্যাঁ, তাহলে লিখবেন 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা।
400 টাকার ক্ষতি হয় 20 টাকা। এরপর 1 টাকায় ক্ষতি হয় 20 ভাগ 400। এখন কি শতকরা চাইছে, শতকরা মানে কি 100। এই শতকরা মানে কি, তাতে 100 টাকায় ক্ষতি হয় কত, তাহলে 20 বাই 400 ইনটু হচ্ছে কত 100, 20 বাই 400 ইনটু 100, কাটাকাটি করলে 60, এটা কাটা হবে কত 5, তাহলে কয় পার্সেন্ট, 5% ক্ষতি। এখন এটা হচ্ছে কত কি চাইছে, আচ্ছা তাহলে 5% ক্ষতি। এখন ডিজিটাল ভাবে কি করবেন আপনি, ডিজিটাল ভাবে আপনি মনে মনে করবেন, জাস্ট একটু স্মার্টলি। আপনি দেখবেন 380 টাকায় বিক্রয় করছেন, ক্ষতি হয়েছে 20, তাহলে আপনার ক্রয় মূল্য কত, 380 যোগ 20, ক্রয় মূল্য তাহলে 400 টাকা, ক্রয় মূল্য 400 টাকা। ক্ষতি হয়েছে কয় টাকা, ক্ষতি হয়েছে কয় টাকা, 20 টাকা, ইনটু যেহেতু শতকরা তার মানে হচ্ছে 100, এই সেম 4 5, এই 5%। আচ্ছা এখন এই ডিজিটাল অংশের জন্য আপনি একটা জিনিস লেখা রাখেন, এই ডিজিটাল অংশের জন্য আপনি একটা জিনিস লেখা রাখেন, এটা আপনার আজীবন কাজে দিবে। এই যে ডিজিটাল পার্টটা দেখালাম কোন থিওরি অনুযায়ী করলাম, দেখেন যদি আপনি কোথাও ক্ষতির পার্সেন্টেজ আপনার দরকার পড়ে, যে ক্ষতির পার্সেন্টেজ নির্ণয় করবেন, তাহলে উপরে লিখবেন ক্ষতি, নিচে লিখবেন ক্রয় মূল্য, আর সাথে হচ্ছে 100 দিয়া পার্সেন্ট। এই যে দেখেন কোথাও যদি আপনার ক্ষতির পার্সেন্টেজ নির্ণয় করার দরকার পড়ে, তাহলে উপরে কতটুকু ক্ষতি হয়েছে সেটা লিখবেন, নিচে কতটুকু ক্রয় মূল্য ছিল সেটা লিখবেন, সাথে 10%। এই যে দেখেন এই যে অঙ্কটা আমি করি এই ফর্মুলা অনুযায়ী, এই অঙ্কটা আমি এই ফর্মুলা অনুযায়ী করি। প্রথমে হচ্ছে ক্ষতি, ক্ষতি কয়টা আছে 20 টাকা, প্রথমে ক্ষতি 20 টাকা, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 380 হচ্ছে বিক্রয়, সাথে 20 টাকা হচ্ছে লস, তাহলে 380 যোগ 20, ক্রয় মূল্য 400, এই যে ক্ষতি 20, ক্রয় মূল্য 400, আর ইনটু হচ্ছে ওই যে 100%, সেম। ওকে, এখন সবসময় কি ক্ষতি হবে, লাভ আসতে পারে না, লাভটা লিখে দিই। কোথাও যদি দেখেন লাভের পার্সেন্টেজ নির্ণয় চাইছে, তাহলে বুঝবেন, তাহলে উপরে হচ্ছে লাভ, নিচে হচ্ছে ক্রয় মূল্য, ইনটু হচ্ছে 100%। যেটা আসে ক্ষতি বা কমা, এটা হচ্ছে ক্ষতি বা হ্রাসের সূত্র, ক্ষতি বা কোনো কিছু হ্রাস পাওয়ার সূত্র হচ্ছে এটা, আর লাভ বা কোনো কিছু বৃদ্ধি পাওয়ার সূত্র হচ্ছে এটা। একটু তুলে নেন, আমি দেখি নতুন মার্কার দুইটারে কই রেখে দিছি, এটা একটু তুলেন। আচ্ছা ওকে, দেখেন এটা গেল, হ্যাঁ ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করা শিখলেন, ঠিক আছে। আশা করি এই অঙ্ক আসলে আপনাকে আর আটকাইতে পারবে না, ঠিক আছে, আশা করি আটকাতে পারবে না। পুরুষ মানুষ বুঝছেন সারা জীবন আপনাদের একটা বুদ্ধিতে মানে একটা পরামর্শ দিই, পুরুষ মানুষের জীবন মানে ছেলে মানুষের জীবন আর কি, এরা সারা জীবন পরিবার, বাচ্চা কাচ্চা, বউ পোলাপান বা এরকম মানে যাদের উপর তাদের দায়িত্ব থাকে, মানে এদের দায়িত্ব পালন করতে করতে এদের
ভালোবাসতে বাসতে বা এরকম আর কি, হ্যাঁ, কেয়ার করতে করতে আসলে নিজের উপর কেয়ার করার সময় খুব কম পায়। হ্যাঁ, মানে নিজের কোনো যত্ন নাই, সবার যত্ন নিতেছে, আপনি নিবেন, কিন্তু আপনি আপনার নিজের যত্ন নেওয়ার জন্য হচ্ছে যে সময় পাবেন না, সুযোগও পাবেন না, ইচ্ছাও থাকে না। এটা করা যাবে না। হ্যাঁ, নিজের যত্ন নিতে হবে। আচ্ছা, এই আমার লাইভ আছে তো নাকি? আমার লাইভ তো আমি নিজে খুঁজে পাইতেছি না, আমার লাইভ কই? হ্যাঁ, ঘটনা কি? আমার লাইভ কি আছে? তা আমি পাইতেছি না কেন? দেখছেন অবস্থা, আমার লাইভ আমি খুঁজে পাইতেছি না। আচ্ছা, আপনাদেরকে একটা ইংরেজি ম্যাথ দিব নাকি দৌড় দিবেন? দিলে একটা ম্যাথ, ইংরেজি ম্যাথ দেখেন। আচ্ছা, থাক বাংলায় দিই। একজন একজন দোকানি দোকানি বা ব্যবসায়ী, একজন দোকানি ক্রয় মূল্যের উপর, একজন দোকানি ক্রয় মূল্যের উপর, একজন দোকানি ক্রয় মূল্যের উপর 22.5% মুনাফা মুনাফা আশা করে, আশা করেন বা করেন, হ্যাঁ করেন, ওকে করেন। মানে একজন দোকানি আশা করে সে যে পণ্য বিক্রয় করবে সেই পণ্যের উপরে সে 22.5% লাভ আশা করে। কোন সপ্তাহে তিনি 392 টাকায় বিক্রয়, আচ্ছা তিনি 392 টাকা বিক্রয় করলে মুনাফা কত ছিল? মুনাফা কত ছিল এটা করেন তো দেখি। সোনার চান পিতলার ঘুঘুরা, হ্যাঁ, সোনার চান পিতলার ঘুঘু বুঝেন তো? এটা আচ্ছা একটা প্রবাদ আর কি, সোনার চান পিতলার ঘুঘু। আচ্ছা দেখেন, একজন দোকানি ক্রয় মূল্যের উপর 22.5% মুনাফা আশা করেন। এখন তিনি 392 টাকা বিক্রয় করবে, তাহলে মুনাফা কত টাকা হইতো? সে আশা করে 22.5% লাভ করবে, সে যত টাকায় বিক্রি করো। এখন দেখা গেল সে টোটাল 392 টাকা সেল করছে। টোটাল যদি 392 টাকা তিনি সেল করে থাকেন, তাহলে তার ইয়া কত? আচ্ছা এখানে একটু লিখে দিই, এই অঙ্কটা হচ্ছে বাংলা এবং ইংরেজি দুই ভার্সনে আসছে, মানে ইংরেজি মানে ব্যাংক, দুই জায়গায় আসছে আর কি, ঠিক আছে? একটু চেষ্টা করেন, আমি করে দিচ্ছি, হ্যাঁ একটু চেষ্টা করেন, কারণ পরীক্ষা আপনি দেবেন, পরীক্ষা আমি দিব না। একটু চেষ্টা করেন, পরীক্ষা আপনি দিবেন, হ্যাঁ। আচ্ছা, আপনি একটা মজা, সেটা গণিতে হোক আর বাস্তব লাইফের, ভাই বেশি মজা ভালো না রে ভাই, মজাও আছে জ্বালাও আছে। আচ্ছা আচ্ছা, এটা কত হবে বলেন? কত হবে বলেন? কত হবে বলেন? কত হবে বলেন? আচ্ছা দেখেন, একজন দোকানি ক্রয় মূল্যের উপর 20% মুনাফা আশা করেন। আচ্ছা 20% মুনাফা, মুনাফা অনেক লাভ, প্রফিট, সরি 22.5% মুনাফা আশা করেন, মানে লাভ আশা করেন। তাহলে আমরা বলতে পারি যে 22.5% লাভ বা মুনাফা, এই লাভ 22.5% আসলে কাকে বোঝাচ্ছে? 22.5% লাভ মানে আসলে কাকে বোঝাচ্ছে? এটা হচ্ছে আসলে 122.5 এই পার্সেন্ট কে বোঝাচ্ছে, 122.5% কে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে?
122.5% কে বোঝাচ্ছে। এখন এটার মান কত? এই 122.5% এর বোঝাচ্ছে। এখন আচ্ছা আচ্ছা তো 122 আমাদের কি চাইছে? তার মুনাফা চাইছে, তার লাভ কত? কত চাইছে? তার লাভ করছে। তাহলে খেয়াল করেন এই 122.5% হচ্ছে তিনি এত টাকায় বিক্রয় করছেন। তাহলে এই 122.5 মানে পার্সেন্টের মান কত? এই যে 392 টাকা। এটা হচ্ছে 122.5, কারণ 22.5% লাভ করে সে এই টাকায় বেচছে। এখন এখানে কি চাইছে? মুনাফা। তার লাভ কত? তাহলে এতর মান এত, তাহলে 1% এর মান কত? 392 ডিভাইডেড বাই 122.5। এখন দেখেন আমরা কি জানি, চাইছি কি? মুনাফা। তাহলে মুনাফা সমান কত? মুনাফা সমান কত? বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। আমরা কোনো কিছু যখন লাভ বের করি তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়। তাহলে এখানে কি আমাদের ক্রয় মূল্য কোথাও আছে? কোথাও ক্রয় মূল্য নাই। এটা কি আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 392। তাহলে আমি যদি কিনছি কয় টাকায় সেটা যদি বাইর না করি তাহলে তো হবে না। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ বা মুনাফা পাওয়া যায়। তাহলে আমরা যদি তাহলে অতএব ক্রয় মূল্যের মান কত? 100% এর মান কত? 392 122.5 ইনটু হচ্ছে 100%, ইনটু হচ্ছে কত? 100%। ওরে আল্লাহ, দশমিক আইছে দিকে আবার। আবার ঝামেলা না ঝামেলা। আচ্ছা তো এই 192.5। আচ্ছা এখন আমরা যদি এখানে 1225 আর এখানে একটা দশমিক আছে, আমরা চাইলে এই উপরে এই দশমিক যে উঠাইতে চাই, উঠাই দেয় দশমিকটা। এই দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পর একটা 5 আছে, এই জন্য একটা 0। এটা দশমিক দিয়া এই যে হাওয়া করে দিলাম, 1225 বানাই দিলাম। 1225 বানাই দিলাম। আর এখানে আছে কত? 100। আচ্ছা আমরা যদি 25 দিয়ে 100 কে কাটি তাহলে 4 25 100 হয়। আর আমরা যদি 1225 রে যদি 25 দিয়ে কাটি, আমরা জানি 100 মানে 4টা 25। আমরা জানি 100 মানে 4টা 25। তাহলে 1200 সমান কত হবে? 12 ইন্টু 4, 12 ইন্টু 4, 4 12 48টা 25। তাহলে এটা হবে 48 49। 25 দিয়ে কাটতেছি, দেখেন 25 দিয়ে কাটতেছি। হ্যাঁ 4 12, আচ্ছা 25 দিয়ে কাটলে এত হয় নাকি? 25, হ্যাঁ 49, ঠিক আছে। এরপরে আর কি কাটা যায়? 7 দিয়ে কাটা যায়, 7 7 49। এটারে 7 দিয়ে কাটলে হবে কয়বার যায়? 5 7 35, হাতে থাকে কত? 5 7 35, হাতে থাকে হচ্ছে 4 42, 6 7 42। আবার 7 দিয়ে কাটলে 7 8 56, এই হয়ে যায়। কত হয়েছে তাহলে দেখেন, এখানে 4 8 32 আর 10, তাহলে 320। তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 320। আমাদের বিক্রয় মূল্য কত? 392। তাহলে লাভ কত? তাহলে যে আমাদের কি বের করতে বলছে? মুনাফা বের করতে বলছে। তাহলে আমরা মুনাফা কেমনে বের করব? বিক্রয় মূল্য 392। দেখেন আমি কি লিখছি, 392 আবার বাংলায় লিখছি, এই জন্য তো বলতেছি কেমন লাগতেছে, বাংলা ইংরেজি ভুলাই ফেলতেছি। আচ্ছা তাহলে 392 বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য 320। তাহলে কত হবে দেখেন তো? কত হবে? 0 আছে কত হইলে 2 হবে? 2 হইলে 2 আছে কত হইলে 9 হবে? 7 হইলে। এই তো 72 টাকা নি, দেখেন তো এর উত্তর কি 72 টাকা? উত্তর কি 72? হ্যাঁ উত্তর 72 টাকা।
72 টাকা। ওকে, ওকে, তুলে নেন। তাহলে এই অঙ্কটার মধ্যে আমাদের কি একটা আলাদাভাবে বিক্রয় মূল্যটা বের করা লাগছে এবং দশমিক হওয়ার কারণে একটু ক্যালকুলেশনটাও জটিল হয়েছে। ঠিক আছে, হুম, 72। ওকে, এটা করেন তো। এটা করেছিলাম। আচ্ছা, আরেকটা অঙ্ক দিচ্ছে, হ্যাঁ, নতুন একটা অঙ্ক দিচ্ছে আপনাদেরকে। দেখেন, একটা ইংরেজি অঙ্ক দেই, বাংলা অঙ্ক করতে করতে বোর হয়ে গেছি। একটা ইংরেজি অঙ্ক দেই। ইফ দ্য কস্ট প্রাইস, বাংলা করে দিব, সমস্যা নেই, ভয় পেন না। প্রশ্নটা ইংরেজিতে আছে, ইংরেজিতে দিলাম। হ্যাঁ, ব্যাংকে আসছে, একটা ইংরেজি অঙ্ক করাই। ইফ দ্য কস্ট প্রাইস ইজ 25% of selling price, then what is the percentage of profit? Percentage of profit. Then what is the percentage of profit? দেখি কে কে পারেন। Then the percentage, হ্যাঁ, আচ্ছা দেখেন, if the cost price is 25% of selling price, what is the percentage of profit? আচ্ছা, এই অঙ্কটা একটু আপনারা করে নেবেন, এটা আপনাদের বাড়ির কাজ। হ্যাঁ, এই যোগ্য দিলাম। হ্যাঁ, আমার একটু ইমার্জেন্সি কল দিতে হবে, মানে একটু ব্যস্ততা হয়ে গেল, ইমার্জেন্সি আসছে। আজকে এতটুকুই পড়াইলাম, নেক্সট ক্লাসে আবার দেখা হবে আর কি। হ্যাঁ, এটা আপনাদের বাড়ির কাজ। ঠিক আছে, আজকে এখানে শেষ করে দিতেছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।